বারবার সচেতনতা সত্ত্বেও অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা কমছে না। তাই হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই স্বয়ংসিদ্ধা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অল্প বয়সী মেয়ে এবং তাদের অভিভাবকদের বোঝানোর ব্যবস্থা করা হচ্ছে। নাবালিকার বিয়ের ক্ষতিকারক দিকগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। বুধবারও হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং খানাকুল থানার পরিচালনায় কৃষ্ণনগর রমাপ্রসাদ সাধারণ পাঠাগারে এই রকমই এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খানাকুল থানার ওসি হামিদুর, পঞ্চায়েতের প্রধান সরস্বতী দাস ছাড়াও অন্যান্য আধিকারিক এবং বিশিষ্টজনেরা। এছাড়াও সাইবার ক্রাইম ও অন্যান্য বিষয় নিয়েও সচেতন করা হয়। পুরো জনসাধারণ যারা রয়েছেন, কারণ এখানকার ভৌগোলিক মানচিত্র, ভৌগোলিক পরিকাঠামো, প্রাকৃতিকগত পরিকাঠামো যে ধরনের অবস্থান করছে, সেই অবস্থানের ভিত্তিতে আমরা অনেক রকম ভাবেই পিছিয়ে পড়ছি। এটা প্রাকৃতিকগত ভাবেই এই পরিকাঠামোটা আমাদের প্রতিকূলে রয়েছে, যে জন্য আজকে আমরা এখানে যারা জমায়েত হয়েছি, বিশেষ করে আমি যারা আয়োজক আছেন তাদেরকে এটা নিয়ে বলেওছিলাম যে এই শিবিরে বা এই প্রোগ্রামে, অ্যাওয়ারনেস প্রোগ্রামে অবশ্যই যেন আমাদের বাড়ির মেয়েরা 18 বছরের আগেই তারা বিভিন্ন ভাবে কখনো প্রেমের ছলে, কখনো অন্য কোনো ভাবে বিবাহ জীবনে জড়িয়ে পড়ছে। বাধ্যতামূলক ভাবে পরিবেশগত, সামাজিক, তার পারিবারিক পরিকাঠামোর জন্য হয়তো বাবার অর্থ নেই, বাবা কিভাবে বিয়ে দেবে, বাবাকে বিয়ে দিতে গেলে অনেক খরচ খরচার ব্যাপার আছে। এসে বেরোনোর থেকে ছেলেটা ভালো কিনা মন্দ একটু দেখে নিলাম, ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই। আজকে আপনি যে মেয়েটাকে জন্ম দিয়ে 10 মাস 10 দিন আপনার গর্ভে জন্ম ধারণ করেছেন, সেই মেয়েটাকে যখন পৃথিবীতে এনেছেন, তার দায়বদ্ধতা তাকে পূর্ণাঙ্গ হিসাবে, সে যতক্ষণ পর্যন্ত একজন সম্পূর্ণা একজন মহিলা হচ্ছে, তার সাথে যদি এই অপরিণত বয়সে বিবাহ হয় বা কেউ বিবাহ করে, তাহলে তার জীবনের মধ্যে অনেকগুলো ক্ষতির কারণ আপনি আপনার অজান্তেই আপনার ওই ভালোবাসার মেয়েটিকে আপনি উপহার দিচ্ছেন। যেটা উপহার মনে করছেন সেটা ওর জীবনের জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে আগামী 1 বছর, 2 বছর, 3 বছর পরে। এআই যুগ, কোথায় কে ছবি নিয়ে কি করে দেবে, তখন আপনি বিপদে পড়বেন। এরপরও ধরেন আমি বললাম, আপনি কোনো একটা বিপদে পড়লেন, দেখলেন কোথাও একটা ছবি আপনাকে নিয়ে, আপনি কোনো দোষের দোষী নয়, কোনো একজন আপনার সাথে শত্রুতা বশত একটা ছবি নিয়ে পোস্ট করে দিল যে ম্যাম এটা কোনো ব্যাপার না, এটা ফেক। বা আপনি কারোর সাথে, আমি বললাম কোনো একটা ঘনিষ্ঠ মুহূর্ত সে ক্যামেরা বন্দি করে রেখেছে, আপনাকে ব্যাকলিক করছে, আপনি থানায় এসে যোগাযোগ করুন। আপনি যদি আপনার সমস্যাটা না শেয়ার করেন আমাদের সাথে, আমরা আপনার কোনো উপকার করতে পারবো না। এবার আপনি, আপনার সাথে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, কোনো একজন কেউ ঘটিয়ে ফেললো, তো আমি বলবো সেটা আপনি থানায় এসে শেয়ার করেন, সেই মানুষটাকে চিহ্নিত করতে আমাদেরকে সাহায্য করেন, যাতে আপনার মতো আর অন্য কেউ ভিকটিম না হয়। আপনি আমাদেরকে বললে তবে আমরা সেই জায়গাটা যেতে পারবো। এই জন্য আমি আগেও বললাম যে শেয়ার সব সময় করবেন। এবার আপনি, আমি ভাবছি আপনি একটা বিপদে পড়লেন, আপনি ভাবলেন যে এটা আমি আমার বন্ধুর সাথে শেয়ার করব। আপনার বন্ধু মানে সে আপনার সময়, বা আপনার মেয়ে প্রবলেম হলে সে আপনার সময়, তার বুদ্ধিটা আপনার সাথে সমান কম বেশি হবে, 19-20 হবে। তাহলে আপনি কার সাথে শেয়ার করবেন? আপনার বিশ্বস্ত মানুষের কাছে, যে আমি এখানে বললে আমি কিছু সাহায্য পেতে পারি। ওই জন্য ছবি শেয়ার হোক, আপনার সাথে কোনো দুর্ঘটনা ঘটে যাক, যাই হয়ে যাক, আপনি নির্দ্বিধায় সবার আগে পুলিশের কাছে আসবেন। কথা শুনে আমাদের পুলিশ সম্পর্কে অবশ্যই খারাপ ধারণা ছিল, তো আমার সাহস হলো ওনার সঙ্গে এসে বলার যে স্যার আপনার সঙ্গে কথা বলবো। তো আর উনি খুব ভালো বলেছেন। তার সঙ্গে আমি দুটো কথা আমি ওনাকে এই জন্য বলতে চাইছি যে উনি তো আরও জায়গায় প্রোগ্রাম করবেন, শুধু মেয়েদের মায়েদের নয়, ছেলেদের মায়েদেরকে সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে
যে মায়েরা যেন তার ছেলেদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারে। এইটা আপনি আর অন্য কোনো জায়গায় গেলে বলবেন, বা যদি এখানেও আসেন আপনি অনেক জায়গায়। আজকের এই প্রোগ্রাম কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে, সেই জন্য আমি জাস্ট এসে বলার সাহস করলাম যে উনি যেহেতু আমাদেরকে সাহসটা জোগালেন। মূলত পুলিশের সম্বন্ধে আগামী দিনের মানুষ কথা বলতে ভয় পেত, তো সেই জায়গায় আজকে কেমন লাগলো? সেই জন্য আমি সাহস পেলাম, ওনার কাছ থেকে এই সাহসটা পেলাম বলে আমি বলতে আসলাম। হয়তো আপনি আমার গলার ভয় শুনে বুঝতে পারছেন যে আমি কথাটা বলতেও আমার মানে অস্বস্তি বোধ হচ্ছে। এরকমভাবে ক্যামেরার সামনে কখনো কথা বলা আমাদের অভ্যাস নেই, কিন্তু আমি এটা বললাম। আপনার নাম? আমার নাম স্নিগ্ধা সাধুখা। কোথায় বাড়ি? কৃষ্ণনগর, লাইব্রেরির পাশেই বাড়ি। প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে, কারণ এই সচেতনতামূলক কথাগুলো খুব প্রয়োজন ছিল মায়েদের, বিশেষ করে মায়েদের। কারণ মায়েদেরকে এড়িয়ে যে মেয়েরা যে কাণ্ড বা যে সমস্যার সম্মুখীন হন, সেটা যাতে একটা মা মেয়ের কাছে বন্ধুর মতন প্রকাশ পায়। স্যার সেই সম্বন্ধে অনেক কিছু বলেছে, আমরা এই বিষয় নিয়ে খুব গর্বিত। আমার নাম সরস্বতী দাস, গ্রাম পঞ্চায়েত খানাকুল থানা থেকে আমাদের লাইব্রেরিতে গতকাল এখানে ক্যাম্প করা হবে বলে ওনারা একটা পারমিশন চেয়েছে। আমরা এটাকে সাদরে গ্রহণ করেছি এবং ওনাদেরকে আমরা বলেছি যে আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, বরঞ্চ ব্যাপার জিনিসটা অনেক ভালো। আমার এরিয়ার মেয়েরা, বিশেষ করে 6 to 12 এই ছাত্রীরা, আজকে এই ছাত্রীরা কত কষ্ট বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, তারা যাতে সচেতন হয় সেই জন্য এই সচেতনমূলক ক্যাম্পটা এই গ্রামের পক্ষে মঙ্গলজনক এবং আমার পাঠাগারের পক্ষেও মঙ্গলজনক। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।